গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি সিম্পল লাইফস্টাইল। ওয়েলকাম। সো গাইস, আমি চলে এসেছি আজকে পিসির সাথে দুর্গাপুর একটা রান্নার কম্পিটিশনে। তো বাড়ি থেকে আমি ভিডিও করতে পারিনি, কারণ কি আমার আসার কোনো ঠিক ছিল না। আমি যখন 8টা বাজছে তখন আমাকে পিসি ফোন করছে যে চল আমার সাথে দুর্গাপুর যাবি। তো আমি নিজেও এসে পড়ে সারপ্রাইজ যে এখানে রান্নার কম্পিটিশন হচ্ছে। তো কি কি হবে না হবে সেটা আমি তোমাদেরকে সবই দেখিয়ে দেবো। পিসি একটু ভেতরে গেছে, তোমরা দেখবে যে কি কি হচ্ছে বা কি কি আছে বা কি করতে হবে না করতে হবে সবই আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো ভিডিওতে। আমি নিজেও ঠিক জানি না, তো বাট আমি অনেক সারপ্রাইজ হয়ে গেলাম যে পিসি আমাকে এখানে নিয়ে এসছে। কারণ আমি মানে আমার তো কোনো আইডিয়াতেই ছিল না যে পিসি আমাকে এখানে আনবে, কারণ আমি জানতামই না। আমাকে পিসি ফোন করে বলছে চল আমার সাথে একটু দুর্গাপুর যাবি। তো আমি বললাম যে হ্যাঁ চলো যাবো। তো আমি এখন ভিডিওটা পিসির ফোনে করছি, কারণ আমার ফোনে একদমই চার্জ শেষ হয়ে গেছে। আমি চার্জ দিতেই ভুলে গেছি। তো যাই হোক, একটু তাড়াহুড়োতে ভুলে গেছি। স্নান টান করে একদম আমি ভাবছি যে ফোনটা চার্জে দিয়েছি, তো দেখছি স্নান করার পর রেডি করে দেখছি আমার ফোনের চার্জ একদমই শেষ। আর দেখো আমি নর্মাল সেজে এসেছি, কারণ আমি সত্যিই জানতাম না যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো যাই হোক, পিসিকে থ্যাংক ইউ সো মাচ এখানে আনার জন্য, কারণ অনেক কিছু দেখলাম, সত্যি দেখে আমার খুব ভালো লাগলো, অসাম। তো যাই হোক, তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলো একটু পরে আবার কথা বলছি, কারণ আমাকে ভিতরে ডাকছে বেশি। টাটা। ওখানে দাঁড়া, ওখানে আমি তুলে দিচ্ছি। পিসি হাই। সব হয়ে গেল। मेरी बात सुनिए, ये पैकेट्स खुलवा दीजिए। यस, कैंची लाइए। भाई एक घंटा चलिए, एक घंटा पूरा माथा काटा था। ওটা মা নয়, শোনা একটু সবাই শোনা। চ্যালেঞ্জ না, লকডাউন ছিল না তখন ভালো 185 আমার দুদিন কাজ টাইম করে উঠতে পারি না। কিচেন স্টার বলে পরিচিত হবে, বাকি সবাই কিচেন স্টার আমরা, কিন্তু কম্পিটিশন মানে থাকবেই, তারা হচ্ছে একটু এগিয়ে যাবে। তো এটা হচ্ছে মতো মানুষকে সাহায্য করে, অভিভাবকের মতো আমাদের চলার পথ দেখায়। সেই ড্রিম ক্যাচারের আজকে অ্যানিভার্সারি, এই প্রথম অ্যানিভার্সারি। আমরা চাই সবাই মিলে সানন্দে এই অ্যানিভার্সারি, এই বর্ষপূর্তি উদযাপন করব। সবাই আমাদের সাথে নিশ্চয়ই একসঙ্গে আছেন, থাকবেন আশা করি। তাহলে আমাদের এই কিচেন কুইন, কিচেন স্টার অফ ড্রিম কালচার ক্লাব, powered by Catch and Renukarkar Lemon Grass and supported by Brandwick and Minu Shari, sponsored by Tao Beko Club, RS Collection, Pratibha Prakashani, Anna Mitrika, Ruparna Beauty Care, Krishti Handcraft, Saint Jewelers। আর এর সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার আছে হ্যালো কলকাতা, রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব অফ কলকাতা। যে দুজন সেভেরি পেয়েছে বা দুজন সুইট পেয়েছে, 6 জন করে নেওয়া হচ্ছে, মানে একটা ব্যাচে টোটাল 12 জন নেওয়া হচ্ছে। আমার বাংলা কথা বোঝা যাচ্ছে, তারা হিন্দিতে আছে, হিন্দিতে
আচ্ছা বাংলাটা আগে আমি বলে নিই, তারপর বলবে। হিন্দি আমার এত সুন্দর আসে না, সুতরাং ভুলভাল হিন্দি বলতে পারছি না। হ্যাঁ, বাংলাটা বলছি, যদি কেউ না বুঝতে পারো যে হিন্দিতে আছে তাকে একটু ট্রান্সলেট করে দেবে। এটা হচ্ছে প্রথম হচ্ছে 12 জন আসবে টেবিলে, তারপরে লটারি হবে, সুইট সেভারি দুজন করে পার্টনার হবে, যার কপালে যেটা উঠবে এটা কিন্তু সম্পূর্ণ লাক বাই চান্স। হ্যাঁ, এটা মনে করবে না আমি তো ভেবে এসেছিলাম সেভারি করবো কিন্তু আমার সুইট হলো, এখন আমি কি করব, এটা কিন্তু নয়। বারবারই আমরা বলেছিলাম দুটোই প্রিপারেশন নিয়ে আসবে। তো এরপরে যেটা করতে হবে, 15 মিনিট রান্না করার পর, মেন জায়গা এটা, ভালো করে শুনবে তোমরা, 15 মিনিট রান্না করার পর যার যার পার্টনার যে যার হবে সেটা সুইচ করা হবে, চেঞ্জ করা হবে। সুইট যারা বানাচ্ছ তাকে সেভারি জায়গায় চলে যেতে হবে, সেভারি যারা বানাচ্ছিলে তাকে সুইটের জায়গায় চলে যেতে হবে। হাফ ডান কুকিংটাকে তারপরে নিজেদের মাথা খাটিয়ে কিভাবে প্রেজেন্ট করবে সেটাই এখানে দেখার, এবং সেটাই তার রান্না হিসাবে আমরা ধরে নেব। যেটা লটারিতে উঠছে সেটা কিন্তু নয়, লাস্ট যে রান্নাটা করছো সেটাই তার রান্না হিসাবে আমরা বিবেচনা করব। ঠিক আছে? এরপরে যেটা হচ্ছে 45 মিনিট টাইম দেওয়ার আগে, শুরু করার যে টাইম তার আগে তোমাদের 5 মিনিট টাইম দেওয়া হবে প্যান্ট্রি থেকে যা যা লাগছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? যেটা এই যে সবার জন্য গিফট আগের থেকে রেডি করা হয়ে গেছে, দেখতেই থাকো এখনো কি হবে। ওই যে ওখানে গিফটগুলো কিছু কিছু রাখা আছে, হাড্ডাহাড্ডি হচ্ছে এখন বিশাল। পিসি কেমন টেনশন লাগছে বলো? বুঝতে পারছি না কি হবে, ভয় লাগছে নাকি? জিতবে কংগ্রেস, অল দ্য বেস্ট। এই বলেই এখন মানে উৎসাহ বাড়া। না তোমাকে অল দ্য বেস্ট। এখন সবারই বিশাল টেনশন, আর একটা চিরকুটের মধ্যে লেখায় থাকবে, তো সেই চিরকুটটার মধ্যে কে কী রেসিপি করবে সেটা তো আগে থেকে বলে দিয়েছে তোমাদেরকে, তো আমি এটা ভিডিওতে শেয়ার করলাম। সবই পুরোটা করতে পারিনি, কিছু কিছু হাফ তোমাদেরকে আমি শেয়ার করেছি। তো এখনও চলো কিছু কিছু তোমরা দেখতে হবে, আই ডোন্ট নো কোথা থেকে ভিডিওটা করতে হবে, বাট যে যেখান থেকে করবে সেখানে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে একটু পরে আবার দেখাচ্ছি। ভালো লাগছে বলো, ফুলের ইয়ে রয়েছে না, এই জন্য ভালো লাগে। এরপর যেন আর কেউ ন্যাপকিন না চায়, প্রত্যেকের ইন্ডাকশনের উপর দেওয়া হয়েছে। আর বয়েলড আলুটা কিন্তু আসছে, আর কিছুক্ষণ পরেই বয়েলড আলুটা আসছে। নেবেন না এবং উপকরণ নষ্ট করবেন না, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ। এবং আচ্ছা, এখানে 3 জনকে রেজিস্টার দাও লেখার জন্য, পেন দাও একটা করে। হ্যালো, তো আজকে বলতে বলতে মানে হয়তো চোখে জল চলে এসছে, কারণ 1 বছরের মধ্যে অনেক উথাল পাথাল জীবনে চলে এসছে। তো নভেম্বর মাসে আমরা শুরু করেছিলাম শালিনী, আমি আর রাখি মিলে ডিম ক্যাচার ক্লাব। তো মানে ডিম ক্যাচার ক্লাবের উদ্দেশ্য ছিল আমাদের স্বপ্ন যেগুলো আমরা দেখি সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করা। তো আমরা আশা করি অনেকটাই বাস্তবায়িত করতে পেরেছে। তো আগামী দিনে অবশ্যই আমরা আরও বাস্তবায়িত করব। শালিনী প্লিজ আসো। তো একটাই অনুরোধ সবার কাছে,
মানে সমস্ত মানে কি বলবো আমাদের পার্টিসিপেন্টদের কাছে, জাজেসদের কাছে বা আমাদের গেস্টদের কাছে, সবার কাছে, সম্মানীয় অতিথি সবার কাছে, সবাই ডিমকাচার ক্লাবের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর দেখুন, কাজ করতে গিয়ে ভুল বোঝাবুঝি হতেই পারে, সমস্যা হলে সেই সমস্যাগুলো নিজেদের মধ্যে মেটান, কোনো কিছু করুন। আগামী দিনে ডিমকাচার ক্লাব যে ফোকাসটা করছে সবার ওমেন এন্টারপ্রেনার উপর, সেইটাকে সাথে নিয়ে ডিমকাচার ক্লাবকেও এগিয়ে নিয়ে যান এবং তার সাথে আপনারাও সবাই এগিয়ে আসুন। আর একটাই অনুরোধ, সবাই সাথে থাকবেন এবং পাশে থাকবেন। দেবলীনা এটা বললো সমস্যা এখানে কিছুই নেই। আমাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি খুব ভালো থাকে, আমরা অটোমেটিক্যালি আমরা এগিয়ে যেতে পারবো। এছাড়াও প্রথম দিন থেকেই শালিনী বলুন বা দেবলীনার সঙ্গে আমি সাথে আছি। আর যদি সমস্যার কথা বলছে, সমস্যা হলে আমি আছি। এর সাইড বাই সাইড আমার লিগাল প্র্যাকটিশনার ইন ক্যালকাটা হাইকোর্ট। ঠিক আছে, যেরকম সমস্যা হলে দেবলীনাকে বলবো চলে আসার জন্য আমার কাছে, আমি সমস্যা সব মিটিয়ে দেবো। ঠিক আছে, তো এর জন্য কোনো চিন্তা নেই। দেবলীনা, শালিনী দুজনকেই বলে রাখলাম। একদম একদম। আর এর সাথে সাথে আরেকটা আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, মানে বলে রাখি আপনাদেরকে, 27th of January আমাদের একটা বড় একটা প্রোগ্রাম করতে চলেছি আমরা, যেটা কলকাতাতে গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে হবে। আপনাদের সবাইদের আমন্ত্রণ রইল। আপনারা যারা যারা আসতে চাইবেন, দেবলীনা আছে বা আমি আছি বা শালিনীকেও বলবো একটু কোঅর্ডিনেট করে নেওয়ার জন্য। এটা আমরা চাই দুর্গাপুর থেকে পার্টিসিপেন্ট, বা দুর্গাপুর রানীগঞ্জ থেকে। এটাই আমাদের ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল ওয়েতে একটা প্রোগ্রাম হতে চলেছে, সবাই আসছে। তো আপনাদের কুলিনারি স্কিল, আর সবচেয়ে বড় কথা এইখানে কিন্তু আমরা ওপেন টু অল রেখেছি। মানে আমরা এখানে দেখিয়ে দিতে চাই যে আমাদের হোম সেফটাও কোনো অংশে কম নয়। তো গুরু নানক ইনস্টিটিউটে 27 জানুয়ারি সবার আসতে হবে। সবাই আসবেন তো? একদম। আসানসোল, দুর্গাপুর, ক্যালকাটা, wherever it may be, যদি কোনো অসুবিধা হয় আসতে, আপনারা ডাইরেক্ট থেকে পার্টিসিপেন্ট আসছে, সেই জায়গায় আমরা চাই কি একদম আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন। যদি কোনো অসুবিধা হয় ওখানে, ইভেন্ট যদি সেরকম মনে হয় যে এখান থেকে যাবার হয়তো থাকার কোনো প্রবলেম হচ্ছে, সেটার জন্য আপনারা বলতে পারেন। সেটার জন্য চেষ্টা করবো একদম সেই জায়গাটা কোঅপারেট করার জন্য। এটা হচ্ছে আমাদের গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সোদপুরে আপনি ইন্টারনেটে মারলেই পেয়ে যাবেন গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। কারণ আমি বলে রাখি, আমি অনেক আগে আমি IHM পাসড আউট, আমাদের সেই সময় জয়েন্ট এন্ট্রেন্স হতো। আমার গ্র্যাজুয়েশন হয়েছে হোটেল ম্যানেজমেন্টের উপরে। আমি বলবো এই যে পিসি রেডি হচ্ছে, আপনারা এখান থেকে দূর থেকে আমাকে ভিডিও করতে হবে। জানি না কতটা দেখাতে পারবো, তো যতটা সম্ভব আমি ততটা দেখানোর চেষ্টা করবো। একটু চেক করে দিন। তো দেখে নিই কে কী করছে। আমি খুব এক্সাইটেড যে পিসি কি বানাচ্ছে আর কে জিতছে সেটা আমি খুব এক্সাইটেড দেখার জন্য। তো দেখাই যাক কি হচ্ছে, কে ফার্স্ট হচ্ছে। ইভেন সবাই এক্সাইটেড। পিসি আমার উল্টো দিকে চলে গেছে, তো এদিক থেকে দেখানোটা সম্ভব হচ্ছে না, কীভাবে কী করছে না করছে। ওই দিকেও দেখানোটা অতটা সম্ভব হচ্ছে না, তাও কিছুটা হালকা হালকা দেখাতে পারছিলাম।
আপনার এটা নাম্বার 6 রাইট? তো এদিক থেকে একদমই দেখার সম্ভব হচ্ছে না। তো চলো পিসি কি করছে সেটা আমি পিসির কাছ থেকে পরে জেনে নিচ্ছি। তো তোমাদেরকে আমি নিশ্চয়ই শেয়ার করবো কী করেছে। তো এখন আমি একটু ব্লগটা অফ রাখছি, কারণ কি এদিক থেকে যে দেখতেই পাচ্ছেন আপনারা যে দেখানো সম্ভব হচ্ছে না। সো দেখা যাক পিসি কী করছে। তো একটু আমি ব্লগটা অফ রাখলাম। সুইচ করুন প্লিজ, আগে সুইচ করুন, তারপরে বলা হচ্ছে কি করবে। যে যার ডিশ এখানে রেখে সুইচ করুন। আচ্ছা, সুইচিংটা আপনারা একটু তাড়াতাড়ি করবেন। এটা সুইচ উল্টো, এইদিকে জন ওইদিকে গেল, ওইদিকে জন ওইদিকে গেল। বিশাল এখন হাড্ডাহাড্ডি চলছে। দূর থেকে যতটা দেখানো সম্ভব আমি ততটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। কারণ সামনে হয়তো যাওয়ার অ্যালাউ করবে না মনে হয় অ্যাকচুয়ালি। যদি হাত কারো খালি থাকে তাহলে অবশ্যই হাততালি দেবে। মানে পরিকল্পনা হয়েছিল যদি 10টায় মানে 10:30টায় ডট শুরু হলে 12:30টায় শেষ হয়ে যাবে। 1:37-এ আমি এখান থেকে ট্রেন ধরে
আমার নেক্সট প্রোগ্রাম রয়েছে বিকেলবেলাতে মধ্যমগ্রামে, কলকাতা মধ্যমগ্রামে আমার নেক্সট প্রোগ্রাম রয়েছে আজকে বিকেলে। সেক্ষেত্রে আমাকে চলে যেতে হচ্ছে, অত্যন্ত দুঃখের সাথে এখান থেকে মানে যাচ্ছি, কারণ আমি সকলের রান্না টেস্ট করতে পারলাম না, খুব দুঃখের বিষয়। যাই হোক, যেতে তো ইচ্ছে করছে না, তবুও যেতে হচ্ছে, যেতে হবে। দেখা হবে আবার কোনো একদিন কোনো এক সময়, যদি শালিনীদি ডাকে আর কি, যদি শালিনীদি ডাকে তাহলে আবার কোনো একদিন কোনো এক সময় দেখা হবে। সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আজকে দেখা যাক কে হচ্ছে কিচেন স্টার ড্রিম ক্যাচার, সেই দেখার অপেক্ষায় আমিও রইলাম। আপনারা তো আছেন, বিচারকরা রয়েছেন এখানে, তারা জাজমেন্ট করবেন। সকলের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনারা চেষ্টা করবেন সবসময় এইভাবে রান্না করতে। আর রান্না সম্পর্কে আমি বেশি কিছু বলছি না, কারণ এখানে সুলেখাদি রয়েছে, দেবলীনাদি রয়েছে, সৌম্যজিতা রয়েছে, বেশি কিছু আমি বলছি না, সময় নষ্ট করছি না। তবে বলবো আপনারা যখন রান্না করবেন অবশ্যই মাথায় ক্যাপ ইউজ। তো সুইচ করুন, নালে সময় চলে যাচ্ছে। আপাতত একটু সুইচ করুন। উল্টো দিকে, আপনার উল্টো দিকে যিনি আছেন তার টেবিলে চলে যাবে। যে ভাতটা আছে না সার্ভিং জিনিস নিয়ে না, সব কিছু ছেড়ে এনার প্লেটিং হয়ে গেলেও হবে না। তো প্রথম থেকেই বলা হয়েছিল না যে প্লেটিং করবে না, তাহলে পার্টনার আপনি করলে হবে না। ওনাকে কিছু এখানে তো মুশকিল হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেকের জায়গা সুইচ করে আমরা 1:35 এ স্টার্ট করেছি। আমরা এরপরে 35 মিনিটস আমাদের টাইমিং আছে। 1:35 থেকে আপনারা 35 মিনিটস টাইম। লাইভ কুকিং হচ্ছে, বুঝতেই পারছো, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপরে শুরু করা একটা বিশাল ব্যাপার। তো শুরু করে দেওয়া হয়েছিল, কিন্তু চালাতে গেলে সুবিধা হয় আমাদেরকে বলবে, আমরা যতটা সম্ভব হেল্প করবো। ইন্ডাকশন কমানো বাড়ানোর নিয়মটা হয়তো অনেকে জানো না, কিন্তু নিজেরা আমি বলছি জানলাগুলো খুলে দেওয়া হোক। ক্রকারি সেট আছে, এখানে আছে
লেমন রাশের কর্তৃপক্ষকে আমি বলবো এই যে পিসি যে রেডি হচ্ছে। একটু এগিয়ে আসবেন আপনারা। এখান থেকে দূর থেকে আমাকে ভিডিও করতে হবে, জানি না কতটা দেখাতে পারবো, তো যতটা সম্ভব আমি ততটা দেখানোর চেষ্টা করব। একটু চেক করে দিন। তো দেখে নিই কে কী করছে। ফোন করেছিল বুঝলি, নিয়ে এবার আমি নেওয়া দেবে, আমরা তো বড় কিছু ধর ডিসিশন ধর নিই নেই। হচ্ছে ক্রিম ইউজ করেছি, বাটার ইউজ করেছি, চিনি দিয়েছি যেটুকু প্রয়োজন, দিয়ে আমি এটাকে গরম মশলা দিয়েছি, দিয়ে এটাকে রেডি করেছি। একটা ঘোড়া রান্নাকে উনি সুইচেস করে সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, তার জন্য একটা হাততালি পাওয়া দরকার। কেন বলছি আমি কেন আমি ওর কাছে কেন এসব খাবো, আমার তো রাগ হচ্ছে। টাইমিংটা কি কে দেখছেন টাইমিংটা? এখানে কি ছিল মানে আমি যখন এসে দুধটা ঘন করা ছিল, পনিরের টুকরো মধ্যে একটুখানি দুধ আমার সেকেন্ড করলে হয়ে যাবে, আর কিছুই তো করে না, ওই দুধটা ঘন করে। আচ্ছা, শালিনী কোথায় গেল? এবারে কি জানলাটা বন্ধ করে এসে জানানো যাবে? ম্যাডাম তুলে নিচ্ছি না, জানলাগুলো আগে বন্ধ করে দিই। কি বানিয়েছে দাদা? আমি রাইস দিয়ে পনিরের বল দিয়ে রসমালাই বানিয়েছি। রাইস আর প্লাস পনির ছিল। বল খাবেন স্যার, বল না খেলে বুঝতে তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, আর দারচিনি দিয়েছি, মিল্ক পাউডার দিয়েছি। সেগুলো দিয়ে কি আপনি রান্না করেছেন? না, কোথা থেকে বলবো? প্রথমে আপনার দুধের ভিতরে আপনার রাইস পনির গ্রেট করে দিলাম, আর আপনার সামান্য চিনি দিলাম, চিনি দিয়ে একটু সামান্য কনফ্লাওয়ার দিয়ে বলগুলো আসছে ঠান্ডা হয়ে গেলে বলগুলো খেয়ে দিয়ে আস্তে আস্তে গোল করলাম। গোল করে এবারে আপনার দুধের ভিতরে আপনার মিল্ক পাউডার দিলাম, এলাচ দিলাম, দারচিনি দিলাম, তেজপাতা দিলাম, চিনি দিলাম, গুড় দিলাম। ওটা আস্তে আস্তে গাঢ় হলো, গাঢ় হওয়ার পর বলগুলো দিয়ে নামিয়ে দিলাম। এটা চামচ চালে আপনার ডিশটার নাম কি আছে? রাইস পনির বল দিয়ে আপনি যে কোনো একটা নাম বলুন। রসমালাই, রাইস রসমালাই, রাইস বল দিয়ে রসমালাই, বলে রাইস বল রসমালাই। হ্যাঁ, পনিরটা অ্যাড করেছিলাম, রাইস বল পনির রসমালাই। হ্যাঁ, তো রসমালাই উইথ রাইস বল। হ্যাঁ, এটা হবে। এটা একটা ইনোভেটিভ
কারণ আজকে দাঁড়িয়ে আমার ছেলেটা একটা বল খাবেনি, তাহলে বুঝতে হবে না। ঠিক আছে, গার্নিশটা করেছেন, ঠিক আছে, চেষ্টা করবেন ওটা আউট অফ দি। আচ্ছা ভালো হলো, মানে কেন বলছি, আর যতটা পারবেন মানে পুরোটাই আপনি কভার করে দিচ্ছেন। না, আমার যতটুকু ছিল আমি সবটা দিয়ে দিই। সব দেবেন, দোকানভাবে দেবেন না। 1% দিতে বলেছিলাম আপনাদের, যখন আমি বলেছিলাম 1% ওই ফ্রাই প্যানটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। কোথায় রাখবো এটা? আপনি কি পজিশনে পেয়েছিলেন? যে আপনি যখন পেয়েছিলেন তখন কারো করে রাখা সবাই তো দেখছে কিছুই পজিশনে পায়নি। এই শুধু এখানে একটা বাকি আছে, জাস্ট আর কিছু। এটা কিন্তু আমি একটা লক্ষ্য করলাম, যারা সুইট ডিশ পেয়েছে ফ্যাক্টরি থেকে এসে, তারা কিন্তু কিছুই পায়নি। এটা কি ঠিক? কারণ আমি সবার কাছেই শুনছি হয় দুধ কার করে রেখেছে বা করে রেখেছিলাম, সেমুইটা রেডি করে রেখেছিল আর সমস্ত রেডি ছিল, জাস্ট কয়েকটা চাল ছিল। আমার ফিল করা ছিল এটা কিন্তু মানে দুধ কাঁচা চাল ঢেলে সবাই বলছে যে আমি দুধ পেয়েছি বা আমার এটা ঠিক নয়। কি অবস্থায় ছিল স্যার, দেখলো? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি ওটার জন্য। ওটাও তো একটা ব্যাপার আছে, সে তার জন্য কিভাবে ছেড়ে গেছে। ম্যাডাম আপনার ডিশটা খুব সুন্দর হয়েছে দেখতে। এখানে না, এটা যেহেতু ডেকোরেটিভ আনতে বলেছে সেই জন্য দেখুন না, ওইটা সিরিয়াল নাম্বারটা 10 আছে। সিরিয়াল নাম্বার আপনার 1 ও 101, রাইট? ইয়েস। নামটা একটু বলবেন? সবাই জয়ন্তী ঘোষ। জয়ন্তী ঘোষ। সুলেখা দি, জয়ন্তী নাম্বার দিতে প্রবলেম হয়নি তো? কাটিয়ে নিয়েছি, কাটিয়ে নিয়ে তো ইন্ডাকশন বানিয়েছি। আমি তো বুঝতে পারি। আরো বলবো না, আলু সিদ্ধ ছিল, আলু সিদ্ধটা হ্যালো হ্যালো, চেক। কোথায় গো? একটা কি ব্লুটুথে ট্র্যাক দেওয়া যেতে পারে শালিনী? শালিনী শালিনীকে বলবো একটু ট্র্যাকে যদি একটু মিউজিকটা দেওয়া যেতে পারে, তার আগে মিউজিক দেওয়ার আগে খালি গলায় একটু শুনতে হবে। না না, আমাদের সাহেবের খালি গলায়, প্রথমে খালি গলায় একটু শুনবো, তারপরে একটা ট্র্যাকে শুনবো, রাইট? আপনারা রাজি তো সবাই? ওয়েল, অল দি বেস্ট। আচ্ছা, হ্যাঁ, থ্যাঙ্কস টু জাজেস অফ ভैया, দে আর অ্যামেজিং, দে ট্রিমেন্ডাস। মানে এতক্ষণ সবাই মিলে এই সমুদ্রগুলো হচ্ছে। আর কোথায় গেল দাদা, দিদি কোথায়? শুক্লা, শালিনী ম্যাডাম, একটু জাজদেরকে পাশা পাওয়া যাবে? একটু তুমি সাহস পাবো তাহলে একটুখানি। থ্যাঙ্কস টু শুভদীপ, অনেকক্ষণ ছবি তুলছে আমাদের, বাট আমি একটা ছবি পাইনি এখনো। থ্যাঙ্কস টু এভরিওয়ান। একটু জাজেসদের জন্য একটু তালি দেওয়া হোক প্লিজ, একটুখানি। ও থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, আই এম ব্লেসড, থ্যাংক ইউ। should do that. প্রত্যেকটা মহিলাকে সম্মান করো, ভালোবাসো, and spread love. मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, और लम्हे तू कहीं मत जा, हो सके
के तो उम्र भर थम जा, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए। অনেকদিন ধরে আমাদের মনে মনে অনেক কিছু জমা ছিল, কি হয় কিভাবে হবে সুইচিং ব্যাপারটা কি কি কে জানে, এইসব কি যে বলছে এরা মাথার মধ্যে ঢুকছে না, মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। আলটিমেটলি কিন্তু প্রত্যেকটা রাধুনি এই জিনিসটা করে দেখিয়ে দিল যে হ্যাঁ আমরা নারী, আমরা সব পারি। দেখো তোমরা কি কি চ্যালেঞ্জ দিতে পারো, সব করতে পারি। তো সব নারীরাই না, আজকে পুরুষরাও একদম একদম সরি। আমি একজন আপুকেও এখানে দেখেছি যে খুব সুন্দরভাবে উনি ইয়ে করেছেন, প্রেজেন্ট করেছেন, খুব সুন্দরভাবে রান্না করেছেন। তো নারীদের সঙ্গে পুরুষরা হাতে হাত না মিলিয়ে চললে তো এই সৃষ্টি হবে না। তো সৃষ্টিকর্তা তো চাই। তো আমরা এবার আর অপেক্ষা করবো না, এবার বলে দেবো যে উইনার, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, আর আমরা আরো দুজনকেও ঘোষণা করছি ফোর্থ ফিফথ বলে অ্যাজ এ বেস্ট প্রেজেন্ট আর বেস্ট ইনোভেশন করেছো। যাদের নাম ডাকছি তারা এখানে একটু এগিয়ে আসবে। লাস্ট আমরা পজিশন যারা পেয়েছে তাদেরকে আপনাদের গিফট গুলো এখানে নিয়ে যাবেন। प्लीज एगिए আসবেন। मीना धीवर আপনি আপনার उधर सर को दे दीजिए। हाँ हाँ दोनों আপনি আপনার কর্মের সুযোগ্য সম্মানটা গ্রহণ করে যান। এইখানে मीना धीवर, শোভা বিশ্বাস রেডি থাকবে, अर्शिनी, अर्शिनी टाइटल है, अर्शिनी हाँ हाँ टाइटल KUR। চলো আমাদের রান্নার কম্পিটিশন শেষ, তো আমরা একটু বেরো করে যাচ্ছি আমি আর পিসি। এই যে পিসিকে দেখে নাও আমাদের। চলো দেখে নাও কোথায় যাচ্ছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন কোথায় আছি আমরা? দুর্গাপুরে কোথায় যাবো আমরা? এটা আমরা এখন ইয়ে কি যেন এটা নাম, সিটি সেন্টার। আচ্ছা সিটি সেন্টার যাচ্ছি তো আমরা। এই দেখো রাস্তাটা। দুর্গাপুর নিশ্চয়ই সবার খুব প্রিয়, সবার একটা চেনা জায়গা, নিশ্চয়ই সবাই খুবই ভালো চিনবে, কারণ দুর্গাপুর, আসানসোল এগুলো অচেনা জায়গা কিছুই নয়। তো দেখে নাও, পরে কথা হচ্ছে। খুব ঠান্ডা লাগছে। দুর্গাপুর জনসন মল। তো পিসি যে কুকিংটা ছিল কম্পিটিশনটা, ওটা জনসন মলের কাছেই ছিল, আমরা কাছাকাছি ছিলাম, সেরকম ডিফারেন্স ছিল না। এই তো মলটা দেখতেই পাচ্ছ। সুহট্ট মলে ছিল। কি মল ছিল এটা? সুহট্ট মল। সুহট্ট মল, আচ্ছা। যারা এসছো তারা জানবে। ভীষণ এনজয় করলাম, সারা দিনটা আমাদের আজকে এখানে কেটে গেল। সকালে 9:30 থেকে আমরা এসছি, 9:30 থেকে। হ্যাঁ খুব এনজয় করলাম, সত্যি আমরা দারুণ এনজয় করেছি। সারাদিন তো 9:30 থেকে এসে পরে এখন তো প্রায় 7:30 বাজছে, এখন আমরা বাড়ি যাইনি, এখনো ঘুরতে যাচ্ছি। তো পিসি বললো কিছু খাবো তারপরে যাবো, তো এখানে কিছু খাবো তারপরে আমরা বাড়ি ফিরবো। আর কালকেও আমার একটা জায়গা যাওয়ার আছে, তো কোথায় যাব সেগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে সব দেখাবো, ওখানে গিয়ে দেখাবো। তো আমার যেয়ে পরে এখনও ব্যাগ প্যাকিং আছে, সেভাবে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আর কথা হবে না, এমনি সিম্পল হয়তো এডিট করে পরে পোস্ট করে দেবো। চলো এখন টাটা।
তো গাইস আমরা এখানে মোমো খাওয়ার জন্য চলে এসেছি, পিসি আর আমি। তো জায়গাটা আমি ঠিক জানি না কোথাও, তো এটা পিসিকে আমি জিজ্ঞেস করছি, তারপর তোমাদেরকে বলছি। দেখো পিসি, এটা আমরা কোথায় এসেছি? ও আচ্ছা, যাই হোক, পিসিকে যত শুনে এলে আমাকে শোনানো হয়। আচ্ছা, তো আমরা কিছু খেয়ে নিই, বাড়িতে গিয়ে আর কথা হবে নাকি জানি না, তো কথা বলতে পারলে নিশ্চয়ই বলবো, তারপর পরে কথা হচ্ছে। তো আজকে ফ্রাই মোমো, প্যান ফ্রাই মোমো। বাহ, এই যে মোমোটা দেখে নাও।